আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। ডাটা স্ট্রাকচারের আজকের এই ক্লাসে আপনাকে সুস্বাগতম। আজকে আমরা শিখব বাইনারি ট্রি ট্রাভার্সাল সম্পর্কে। সো একদম প্রথমেই জেনে নেওয়া যাক যে বাইনারি ট্রি ট্রাভার্সাল মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে: প্রি অর্ডার, পোস্ট অর্ডার এবং ইন অর্ডার। এই তিনটা কেসে আমরা ভাগ করতে পারি। সো আজকে আমরা শিখব একদম প্রথম ধাপ অর্থাৎ প্রি অর্ডার সম্পর্কে। সো প্রি অর্ডারের জন্য আমরা যেই রুলটা জানি যে ফার্স্টে হবে রুট, তারপর হবে লেফট, তারপর রাইট। সো এই হচ্ছে আমাদের একটা ট্রি। এই ট্রি থেকে একদম রুট হচ্ছে কোনটা? এ। এই এর চাইল্ড হচ্ছে এই দুইটা, দেন বি এর চাইল্ড হচ্ছে এই দুইটা, সি এর চাইল্ড হচ্ছে এই একটা। ধরেন এইটা হচ্ছে আমাদের একটা ট্রি। এখন এই ট্রি থেকে আমরা প্রি অর্ডার করবো। সো প্রি অর্ডারের ক্ষেত্রে রুল কি? ফার্স্টে আসবে রুট, তারপর লেফট, তারপর রাইট। তার মানে এই জায়গায় একদম প্রথম রোড কি? প্রথম রোড হচ্ছে আমাদের এ। এই হচ্ছে এ। জাস্ট এই এ এর পরে আমাদের আসতে হবে লেফটে, অর্থাৎ এই এ থেকে লেফটে হচ্ছে আমাদের বি। বি নিজেও একটা রোড, তার মানে আমরা লিখে দিলাম এই বি। তারপর বি এর পরে আমরা আসবো ডি তে। অর্থাৎ ডি এর পরে আর কেউ নাই, তার মানে আমরা আসলাম ডি তে। দেন এই লেফটের কাজ শেষ হইলে, যেহেতু তারপরে অন্য কোন রুট নাই, তার মানে এই যে ওর পর আমরা রাইটে চলে আসবো, অর্থাৎ ডি এর পরে হচ্ছে আমাদের ই। তার মানে এই যে ডি এর পরে আমরা ই লিখলাম, বি তো অলরেডি আমরা রুট হিসেবে লিখছি। এই যে বি তো একটা লেফট, এই লেফটের রাইট কে, এই লেফটের রাইট হচ্ছে আমাদের সি। তার মানে আমি এই জায়গাতে সি লিখলাম। সি কেন লিখলাম? কারণ সি নিজেও একটা রুট। তার মানে রুট আসলো ফার্স্টে, দেন সি এর লেফটে কে আছে? সি এর লেফটে হচ্ছে আমাদের এফ। সো ফাইনালি এই এফ এর পরে অন্য কেউ রাইটে নাই, এবং এই প্রত্যেকটা নোড আমরা অলরেডি ভিজিট করা শেষ। তার মানে এই ট্রি এর জন্য প্রি অর্ডার হচ্ছে আমাদের এ বি ডি ই সি এফ। ঠিক একই ভাবে আমরা আরেকটা দেখি, যদি এই প্রবলেমটা আমরা ম্যাচ করতে পারি, তাহলে আমার বিশ্বাস আপনি যে কোনো বাইনারি ট্রির ক্ষেত্রে প্রি অর্ডার মাত্র 30 সেকেন্ডই করে ফেলতে পারবেন। তাহলে এইটার ক্ষেত্রে একদম ফার্স্টে হচ্ছে রুট, এই রুট হচ্ছে এ, এই এর পরে হচ্ছে আমাদের বি, বি এর পরে রুট হচ্ছে আমাদের ডি। দেন হচ্ছে আমরা লেফটে আসি, লেফট হচ্ছে আমাদের এফ, এই এফ এর পরে কে আছে? এফ এর পরে হচ্ছে আমাদের জি। তার মানে এই লিখলাম আমি হচ্ছে জি। জি এর পরে এর অপোজিট আর কেউ নাই, তার মানে আমি রুটের কাছে চলে আসলাম। ডি অলরেডি লেখা হয়ে গেছে, ডি এর পর হচ্ছে আমাদের ই, এর মানে হচ্ছে ই। এই ই এর পরে আর কেউ বাকি নাই, তারপর হচ্ছে আমাদের বি, বিও অলরেডি লেখা শেষ। সো ফাইনালি খেয়াল করুন যে আমাদের এই পার্টটা, অর্থাৎ এই যে এ এর অধীনস্থ একটা সাব চাইল্ড ছিল, মোটামুটি এই ধাপটা শেষ। এই ধাপ যখন শেষ হয়ে গেছে, এখন আমরা রাইট সাইডে চলে আসবো। সো রাইট সাইডের রুট কে? রাইট সাইডের রুট হচ্ছে আমাদের সি। সি এর অধীনস্থ কে আছে? সি এর অধীনস্থ হচ্ছে আমাদের এইচ, অর্থাৎ লেফট হচ্ছে আমাদের এইচ, দেন এইচ এর পরে রাইটে আমরা আসবো, রাইটে হচ্ছে আমাদের আই। তার মানে এর পরে অন্য কোনো চাইল্ড আর নাই। মোটামুটি প্রত্যেকটা নোড আমাদের ভিজিট করা হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি বুঝতেই পারছেন কিভাবে খুব সহজে আমরা প্রি অর্ডার সলভ করতে পারি। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।